অনেকেই জিজ্ঞেস করেন যে সামান্তা শারমিন আসলে এখন কোন দিকে আছে, এনসিপিতে আছে কিনা, একটু যদি ছোট করে বলতেন। ধন্যবাদ জাকির ভাই আপনার প্রশ্নের জন্য। আর একুশে টেলিভিশনের কলাকুশলী দর্শক যারা দেখছেন দেখবেন সকলকে সালাম ও শুভেচ্ছা। আমার সহ আলোচক শাহেদ ভাইকেও সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করি। মানে এটা পরিষ্কার না হওয়াটা যদি কারো একদম শর্ট ইন্টেনশন থাকে, অনেকেই জিজ্ঞেস করেন মানে নিয়ত যদি থাকে যে আমি পরিষ্কার হব না এই বিষয়ে, তাহলে একমাত্র এটা নিয়ে অপরিষ্কার থাকা সম্ভব আর কি। আমার একাধিকবার আমি প্রতিদিনই প্রায় প্রতিদিনই আমি কোনো না কোনো টক শো অ্যাটেন্ড করতেছি। সো আমি আসলে যেটা হচ্ছে আমি খুব একটু প্রচার বিমুখ মানুষ। দেখা যাচ্ছে যে আমি যেই টক শোতে যাচ্ছি সেটা আমি নিজে প্রোফাইলে শেয়ার করছি না, এই কারণে হয়তো এটার গ্যাপ থেকে যাচ্ছে। আমি এনসিপিতে ফরমালি পদত্যাগ করি নাই এবং আমি যেটা বলেছি যে আমি জামাতের সাথে এই জোট আমি এখন পর্যন্ত একেবারেই সমর্থন করি না। দ্যাটস ওয়াই আজকে ধরেন সায়ন্ত ভাইও যে পজিশনে কথা বলছেন ওই পজিশনটা আমার সাথে সিমিলার হয়ে যাবে, কিন্তু আমি তো বিএনপির পক্ষে আবার কথা বলবো না। সো এটা একটু ডিস্টার্বিংও বটে, এটা আমার জন্য অস্বস্তিকর, এটা বিব্রতকর এবং একই সাথে আবার আমি মনে করি যে এই যে অবস্থাটা আমি ফেস করছি এটার মধ্য দিয়েই আমারও পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট বাড়ছে। একই সাথে পার্টি যদি এটাকে ফেস করতে পারে তাহলে পার্টি টিকবে, না হলে পার্টি টিকবে না, এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আমি জামাতের সাথে এনসিপির এই জোটটা অ্যাবসলিউটলি বিরোধিতা করি এবং আমি মনে করি যে বিশেষত এখন এসে যেটা দেখতে পাচ্ছি নারীদের প্রতি যে দলগুলোর একদমই একটা প্রতিহিংসা পরায়ণ এবং বিদ্বেষ পরায়ণ মনোভাব যে দলগুলো রাখে, তাদের সাথে বসতে যাওয়াটা, তাদের সাথে কথা বলতে যাওয়াটা বা তাদের সাথে জোট করার স্বপ্ন দেখাটা, এটা আমার দলের স্বকীয়তা এবং চরিত্র পুরোটাই নষ্ট করেছে। এবং সেই ক্ষেত্রে ধরেন এই যে মানে জামাতের ছাড়াও তো এখানে 10 দলীয় জোট, অনেকগুলো দল আছে, এমন দল আছে যারা মেয়েদের সাথে মানে নারীদের সাথে মানে পলিটিক্যাল এক টেবিলে কথা বলতে পর্যন্ত চায় না। সে কারণেই আসলে জোটের যত আলাপ আলোচনা ছিল আমার দল থেকে তাদের সাথে কথা বলা হয়েছিল, কোনো আলাপে কোনো নারী কখনো উপস্থিত ছিল না। সো এই যে তাদের কথা বলতে না চাওয়াটা এবং তাদের একসাথে রাজনীতি করতে না চাওয়াটা, তাদেরকে বাইরে বের হবে কিনা সেটা নিয়ে সারাক্ষণ প্রশ্ন করা, একই সাথে তাদের মানে কর্মঘণ্টা নিয়ে সারাক্ষণ প্রশ্ন তোলা, কিন্তু সেটা নিয়ে মানে এই সব কিছু মিলিয়ে আসলে আমি এই জোটের এবং একই সাথে আমার পার্টিরও একাধিক অবস্থান ছিল যে স্বতন্ত্র একক ইলেকশন করবে এবং এখানে পার্টির আহ্বায়ক, পার্টির মূলনীতি আসলে কোনোভাবে ভোটে তোলা যায় না, যেটা মানে গণতন্ত্র হিসেবে বলা হচ্ছে আমার পার্টি থেকে যে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা গণতান্ত্রিক উপায় ছিল কিনা সেটা ভেবে দেখতে হবে, কারণ পার্টির যেটা মূলনীতি যেটা বারবার উচ্চারিত হয় এবং সেইটা আসলে ভোটে তোলা যায় কিনা আসলে আপনার অবস্থান খুবই স্পষ্ট। আজকে পরিষ্কার হলো জি না, আমরা পরিষ্কার তো আগে থেকেই, কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন, জানতে চান যে আসলে তিনি আচ্ছা আরেকটা জিনিস ক্লিয়ার করি কেন আমাকে দেখা যাচ্ছে না। আমি আসলে এই জোটে যাওয়ার প্রতিবাদে পার্টির সকল ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি এবং আমি কোনো ধরনের মানে এই জোটকে করে মানে বেনিফিটেড করে এমন কোনো কাজকে আমি অ্যাপ্রিশিয়েট করব না বা আমি করব না নিজের থেকে। জি, আপনার অবস্থান আসলে স্পষ্ট, আরেকবার স্পষ্ট করলেন আপনি। আজকে জামায়াতের পলিসি সামিট ছিল, সেখানে নারীদের নিয়েও একটি আলোচনা হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে তাদের জোটে কোনো জামায়াতের কোনো নারী প্রার্থী নেই, কিন্তু জোটে আছে। আসলে এনসিপি থেকে কি কোনো কতজন নারী প্রার্থী আসলে নির্বাচনে অংশগ্রহণ করছে? ইন্টারেস্টিং কোশ্চেন। মানে বিষয়টা হচ্ছে এনসিপির নারী প্রার্থীরাই ওই জোটের প্রার্থী। এনসিপির 2 জন নারী প্রার্থী আছে, 3 জন থাকার কথা, একজনকে দেওয়া হয়নি, 2 জনকে দেওয়া হয়েছে। এবং এনসিপির নারী হিসেবে যারা পরিচিত মুখ তারা কেউই নির্বাচন করছেন না এই জোটের প্রতিবাদী। এবং আমি বিভিন্ন জায়গায় এটা জানতে চেয়েছি যে আমার খুব কিউরিসিটি, একটা দেশে নারী পলিটিশিয়ান, এটা সায়ন্ত ভাইও বলতে পারবেন, একটা দেশে আমাদের দেশ মতো দেশে একটা নারী পলিটিশিয়ান একটা মানে দলে কাজ করছে ডায়মন্ডের মতো, মানে হিরে জহরত, মানে হার্ড টু গেট এরকম। সো সেইখানে 6 জন একটা পার্টি থেকে ইলেকশন করছে না। ইজ ইট আ এনসিপি ইস্যু? এটা তো এনসিপির ইস্যু না, এটা তো ন্যাশনাল ইস্যু। সো আমি যেটা দেখলাম ন্যাশনালি এটা নিয়ে কোনো ইম্প্যাক্ট নাই। আমি সভাপতি যেটা ধরে নিয়েছি, আমরা আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনে আছি নারীরা
নারীরা সেকেন্ড ক্লাস সিটিজেন। এই কারণে নারী পলিটিশিয়ান আসলে কি করলো না করলো এটা আমাদের দলগুলো বা ন্যাশনালি এটা কোনো প্রথম পর্যায়ের এজেন্ডাভুক্ত বিষয় না, এবং মিডিয়ার ক্ষেত্রেও তা না। সো সেই ক্ষেত্রে এখন যেটা দাঁড়িয়েছে, এবং সেক্ষেত্রে আমি কখনোই জামাত বা 10 দলীয় জোটে যারা নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনই রাখতে চায় এবং তাদের অবদান ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চায়, তাদের প্রার্থী হিসেবে আমি দাঁড়াবো, এইভাবে আমি নিজেকে কখনোই ব্যবহার করব না। জি, নেভার। আপনি বলছেন যে নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখছেন। সেক্ষেত্রে আসলে কি মানে অবস্থানটা কি নারীদের? আজকে যেটি কথা বলা হয়েছে, আজকে না একাধিকবার বলা হয়েছে যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে নারীর কর্মপরিবেশ উন্নত করবে, নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেটা কি আসলে আপনারা আশ্বস্ত হতে পারেন না? আচ্ছা আমি বলি, মানে এখানে বিষয়গুলো খুব পরিষ্কার করা দরকার, ওনাদের পক্ষ থেকে পরিষ্কার করা দরকার। আমি এই জন্যই বলেছিলাম আপনার সত্যি যে জামাতের ব্যাপারে যখন আমরা আপত্তি জানিয়েছি জামাতের সাথে জোটে বা যে কোনো জোটেই জামাতের সাথে কেন গেল এই জিনিসটা নিয়ে যখন আপত্তি জানিয়েছি, তখন আমি বলেছিলাম যে আমি 71 এবং নারী ইস্যু এই বিষয় নিয়ে আমরা কোনো আলাপই করি নাই। কারণ 71 এবং নারী ইস্যু নিয়ে যে নারীদের ব্যাপারে তাদের অবস্থান নিয়ে যায়, কখনোই জামাত কোনো পরিষ্কার বক্তব্য দিবে না, ধোঁয়াশাই তার একমাত্র উপায়। এইটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। পলিটিক্যালি আমরা এটা নিয়ে কোনো মানে আমরা জানতেও চাই না, কারণ কি ওনাদের পরিস্থিতি এরকমই থাকবে। এবং যে কোনো সময় আপনারা দেখবেন, এইবার হয়তো পারবে না, উচ্চকক্ষে বিপুল পরিমাণ নারীরা আসবে জামাতের পক্ষ থেকে, বিপুল পরিমাণ। আপনি হয়তো জানেন কিনা জানি না, জামাতের যারা নারী উইংসের দায়িত্ব নিয়েছেন তারা প্রত্যেকে অত্যন্ত কোয়ালিফাইড, এবং ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এমন কোনো পেশাজীবী নাই তাদের সাথে যুক্ত নাই, খুবই কোয়ালিফাইড। আপনি দেখবেন যে ড্রোন ইঞ্জিনিয়ারও তাদের থাকতে পারে, আমি হয়তো পার্সোনালি চিনি না, কিন্তু আছে হয়তো। অনেক কোয়ালিফাইড নারীদেরকেও ওনারা আসলে মানে যেভাবে রাখতে চান সেভাবেই রাখবেন। এইটা তো ওনারা ফর্মালি বলেন নাই, সো আমার বক্তব্য হিসাবে এটা কাউন্ট করবেন না, মানে তার বক্তব্য তো তারই। কিন্তু তারা আসলে যেই জিনিসগুলো বলছেন, 43% তাদের নারীরা আছে মানে তাদের বিভিন্ন কমিটিতে, কিন্তু এটার কোনো মানে আমরা কোনো স্বরূপ দেখতে পাই না। আমরা যেটা দেখেছি যে ওনারা নিরাপত্তার কথা বলছেন, সুরক্ষা ইস্যু, আমি তাদের নারী নেত্রীদের মুখ থেকে সুরক্ষা ইস্যুটা, সুরক্ষা অবশ্যই একটা বড় ইস্যু, নিরাপত্তা নাই আমাদের সোসাইটিতে মেয়েদের জন্য। এই নিরাপত্তা আসলে নষ্ট করলো কে? আপনি যদি মনে থেকে থাকে যে একজনকে গ্রেফতার করা হয়েছিল নারীদেরকে ইফটিজিং করার অপরাধে, এবং লাথি মেরেছিল একটা মেয়েকে ওই আন্দোলনের আপনার মনে আছে কিনা? তাকে দেখা গেছে যে জামাতের যে চট্টগ্রামের যে জামাতের আমির, বা আমি পোস্টটা ভুল করে থাকতে পারি, তার সাথে পাশে বসে থেকে মানে একটা ফোরামে আলাপ করতে। সো ফর্মালি সে কোনো ইয়াতে নাই, কমিটিতে নাই, কিন্তু আবার যোগাযোগ আছে। আবার জামাত এটাকে বলবে যে এটা মানে উনি আমাদের কোনো কমিটিতে নাই। এটা একটা দারুণ মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জামাতের কোনো কিছুতে মানে তাদের পুরো যে জনশক্তি বলেন ওনারা, তাদের কোনো জনশক্তি কোনো কমিটিতে নাই, কিন্তু ওনারা ঠিকই পুরো স্পেকট্রামে নানান ধরনের লোক ছড়িয়ে রেখেছেন। সো এই বিষয়গুলো আসলে মানে খুবই মানে নারীদেরকে নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি। এবং আপনি আরেকটা জিনিস আমি আপনাকে বলি, ডেইলি স্টারে যেদিন হামলা হয় সেদিন তো জামাতের শিবিরের যে সভাপতি, উনি কি সভাপতি কিনা আমি জানি না, আমি পোস্টগুলো ভুল করছি, আমাকে মাফ করবেন, উনি শাহবাগে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন ডেইলি স্টার প্রথম আলো একটাও থাকবে না। ডেইলি স্টারে পুরোটাই আসলে পুরো বিল্ডিংটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং ওখানে নারী সাংবাদিক আটকা ছিলেন 2 জন। ওনার কিন্তু তোয়াক্কা করেন নাই যে যখন ঘোষণা দিয়েছেন তখন ওখানে নারীরা আছে কি নাই, এই যে সুরক্ষা আসলে কারা নষ্ট করছে এটা দিয়ে কিন্তু পরিষ্কার। সো নারীদের সুরক্ষার কথা ওনারা বলেন, আমার মনে হয় যে শুধুমাত্র ওনাদের নারীদের মানে জামাত করে যারা যে এইসব নারীরা, তাদের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওনারা নারীদেরকে পলিটিক্স আসতে দেবেন না। আমার কাছে মনে হয় যে এইটা একটা স্পেকট্রাম হতে পারে বিবেচনা, কিন্তু ওভারঅল নারীদের সুরক্ষা তো শুধুমাত্র একটি পলিটিক্যাল পার্টির উপরে ডিপেন্ড করে না, পলিটিক্যাল স্পেকট্রাম এবং কালচার আপনি কিরকম করে তৈরি করছেন সেটার উপর ডিপেন্ড করে, এবং নারীদেরকে আপনি কিভাবে পোর্ট্রে করছেন, তাদেরকে নিয়ে কিভাবে কথা বলছেন। মানে জামাতের বট বাহিনী এটা তো একটা ট্রমায়, ন্যাশনাল ট্রমায় পরিণত হয়েছে। আপনারা আসনের ইস্যুটাকে, নারীদের আসনের ইস্যুকে ন্যাশনাল বিষয় পরিণত করতে পারেন নাই ঠিকই, কিন্তু নারীদেরকে যে ন্যাশনালি ট্রমাটাইজ করা হচ্ছে এইটাকে ন্যাশনালি পোর্ট্রে করা গেছে। সো জামাতের বট বাহিনী নারীদেরকে এইভাবে পোর্ট্রে করে, এটা তো আমরা সবাই দেখছি। সো এইসবের পরেও আসলে এই জোটকে
মানে সমর্থন করা আমার পক্ষ থেকে এটা অসম্ভব এক পর্যায়ে আমার কাছ থেকে।